ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुष्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम विष्णुपदाय कृष्णविष्णुय भूतले श्रीमते जयपताकास्वामिनिति नामिने नमो आचार्यपदाय नित्याय गौरपतदमुदाय नतनमः। नमो ओम विष्णुपदाय कृष्णविष्णुय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय हरे कृष्ण। তো আমরা দ্বিতীয় পরিচ্ছেদ 91 এবং 92 শ্লোকের তাৎপর্যের মধ্যে আমরা আজকে 5 নম্বর থেকে পড়বো, 6 নম্বর থেকে। মন্বন্তর। তো মন্বন্তর মানে হচ্ছে মনু, এক একজন মনুর শাসনকে মন্বন্তর বলা হয়। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। উতিটা হয়নি প্রভু। উতি, তো উত্তি মানে হচ্ছে কর্মবাসনা অথবা স্থান, কাল ও পাত্রের প্রয়োজন অনুসারে সৃষ্টি করার অনুপ্রেরণা। মন্বন্তর হচ্ছে মনুষ্য জীবনে পূর্ণতা প্রাপ্তির জন্য বিভিন্ন বিধি নিষেধ মনুসংহিতায় বর্ণনা করা হয়েছে। মনু কর্তৃক প্রদত্ত সমস্ত বিধিনিষেধ মানুষকে পূর্ণতা প্রাপ্তির পথ প্রদর্শন করে। ঈশানুকথা। পরমেশ্বর ভগবান এই জগতে তার বিভিন্ন অবতার এবং তার ভক্তবৃন্দের কার্যকলাপ সম্বন্ধে শাস্ত্রীয় বর্ণনা। মানব জীবনে প্রগতি সাধন করার জন্য শাস্ত্রে আলোচিত এই সমস্ত বিষয়গুলি অপরিহার্য। ঈশানুকথা। নিরোধ। সৃষ্টিকার্যে নিয়োজিত সমস্ত শক্তির সংবরণ। এই সমস্ত শক্তিগুলির উৎস হচ্ছেন কারণ সমুদ্রের সাহিত্য কারণ উৎসাহী বিষ্ণু। তার প্রতি নিঃশ্বাসে সৃষ্টির প্রকাশ হয় এবং যথাসময়ে তা আবার লয় প্রাপ্ত হয়। মুক্তি। মুক্তি হলো স্থূল ও সূক্ষ্ম আবরণ রূপ জড়দেহ মনের বন্ধন থেকে বদ্ধজীবের মুক্তি। আত্মা যখন সব রকমের জড় আসক্তি পরিত্যাগ করে স্থূল, সূক্ষ্ম ও স্থূল জড় শরীরের বন্ধন থেকে মুক্ত হয়, তখন সে তার চিন্ময় স্বরূপে চিৎ জগতে প্রবেশ করে। বাহ। এবং বৈকুণ্ঠ লোকে বা কৃষ্ণ লোকে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়। ভগবানের সেবক রূপে জীব যখন তার নিত্য স্বরূপে অধিষ্ঠিত হয়, তখন তাকে বলা হয় মুক্ত। জড় শরীরে অবস্থানকালে জীব পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে জীবন মুক্ত অবস্থা লাভ করতে পারে। ওকে, লাস্ট 10 নম্বর, আশ্রয়। পরম তত্ত্ব, যার থেকে সবকিছুর প্রকাশ হয়, যাকে আশ্রয় করে সবকিছু বিরাজ করে এবং প্রলয়ের পর যার মধ্যে সবকিছু লীন হয়ে যায়, তিনি হচ্ছেন সবকিছুর আশ্রয়। এই আশ্রয়কে পরম ব্রহ্ম বলা হয়। সেই কথায় বেদান্ত সূত্রে বর্ণিত হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা জন্মাদ্যস্য ইয়ত। শ্রীমদ ভাগবতে এই পরম ব্রহ্মকে বিশেষ করে আশ্রয় বলে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন এই আশ্রয়। তাই জীবনের পরম প্রয়োজন হচ্ছে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান অধ্যয়ন করা। হ্যাঁ, আশ্রয় 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 সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। শ্রীমদ ভাগবতে শ্রীকৃষ্ণকে সমস্ত প্রকাশের আশ্রয় রূপে স্বীকার করা হয়েছে, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর পরম উৎস এবং তিনি হচ্ছেন সবকিছুর পরম লক্ষ্য। এখানে দুটি তত্ত্বের কথা বিশেষভাবে বিবেচনা করতে হবে। একটি হচ্ছে আশ্রয় তত্ত্ব এবং অপরটি হচ্ছে আশ্রিত তত্ত্ব। আশ্রিত আশ্রয়ের অধীনে বিরাজ করে,
ভালো করে বুঝবেন, একটা আশ্রয় আর একটা আশ্রিত। আশ্রয় আর আশ্রিত বলে, আশ্রিত আশ্রয়ের অধীনে বিরাজ করে। শ্রীমদ্ ভাগবতের প্রথম 9টি স্কন্ধে বর্ণিত সৃষ্টি থেকে শুরু করে মুক্তি পর্যন্ত পুরুষ অবতার, ভগবানের অন্যান্য অবতার, তটস্থ শক্তি বা জীব, বহিরঙ্গ শক্তি বা জড়জগৎ, এই সমস্ত কিছুই আশ্রিত। কিন্তু শ্রীমদ্ ভাগবতের সমস্ত স্তুতির পরম লক্ষ্য হচ্ছেন আশ্রয় তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতের বর্ণনায় পারদর্শী মহাত্মারা অত্যন্ত দক্ষতার সঙ্গে অন্য 9টি তত্ত্বের বর্ণনা করেছেন। তারা কখনো সরাসরি ভাবে সেগুলির বিস্তৃত ব্যাখ্যা করেছেন, আবার কখনো বা গল্পস্বরে সেগুলি বর্ণনা করেছেন। এই বর্ণনাগুলির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ সম্বন্ধে যথাযথ ভাবে অবগত হওয়া, কেননা তিনি হচ্ছেন জড় ও চেতন উভয় জগতের আশ্রয়। তো দুটো জিনিসকে খুব গুরুত্ব দিয়েছে, আশ্রিত আর আশ্রয়। আশ্রিত মানে কি? আশ্রয়ের তত্ত্বাবধানে থাকা। তো আশ্রয় হচ্ছে কি? ভগবান শ্রীকৃষ্ণ। আর বাকি যে 9টা রয়েছে সৃষ্টি থেকে মুক্তি পর্যন্ত, এগুলি সব হচ্ছে আশ্রিত। তার মানে কার কাছে আশ্রয় গ্রহণ করে আছে? ভগবানের কাছে আশ্রয় গ্রহণ করে আছে সবাই। ওকে, 93 নম্বর শ্লোকের অনুবাদ করবেন শ্রীজীব প্রভু। 16 নম্বর শ্লোকের অনুবাদ করবেন চৈতালি মাতাজি। 95 নম্বর শ্লোকের অনুবাদ করবেন অজিতেশ প্রভু। 96 নম্বর শ্লোক অনুবাদ করবেন মল্লিকা মাতাজি। 97 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সুপ্রসাদ। 98 নম্বর শ্লোকের অনুবাদ করবেন আমাদের জয়ন্তী মাতাজি। 99 নম্বর শ্লোকের অনুবাদ করবেন অচ্যুত প্রভু। আর 100 নম্বর শ্লোকের অনুবাদ করবেন মিত্রবৃন্দ মাতাজি। কার কত নম্বর মনে রাখবেন। 93 নম্বর শ্লোক। আশ্রয় জানিতে কহি এই নব পদার্থ, এই নবের উৎপত্তি হেতু সেই আশ্রয়ার্থ। আশ্রয় জানিতে কহি এই নব পদার্থ, এই নবের উৎপত্তি হেতু সেই আশ্রয়ার্থ। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সবকিছুর পরম আশ্রয়কে যথাযথভাবে জানার জন্য আমি এই 9টি বিষয়ের বর্ণনা করেছি। এই 9টি বিষয়ের উৎপত্তির কারণকে তাদের আশ্রয় বলে অভিহিত করা হয়েছে। হরে কৃষ্ণ। খুব সুন্দর কথা। আমরা একটা যেটা বললাম, 9টা যে সৃষ্টি থেকে মুক্তি পর্যন্ত যে 9টা বিষয় রয়েছে, এই সবগুলি 10 নম্বরের উপর নির্ভরশীল, আশ্রয়ের উপর। 94 নম্বর শ্লোক। কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের বিশ্রাম। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর আশ্রয় ও পরম ধাম। সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড তার শরীরে বিশ্রাম করে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমরা সবাই জানি ভগবানের মধ্যে সবকিছু। 95। দশমে দশমং লক্ষ্য মাশ্রিতাশ্রয় বিগ্রহম শ্রীকৃষ্ণাখ্যং পরং ধাম জগদ্ধাম নমামি তৎ। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে দশম তত্ত্বের বর্ণনা করা হয়েছে। এই দশম তত্ত্ব হচ্ছেন সমস্ত আশ্রিত গণের আশ্রয়, বিগ্রহ স্বরূপ পরমেশ্বর ভগবান। তার নাম শ্রীকৃষ্ণ এবং তিনি সমস্ত জগতের পরম ধাম।
আমি তার উদ্দেশ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ প্রভু। প্রভাত মাসে শ্লোকটা শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে শ্রীধর স্বামী কৃত ভাষ্য থেকে উদ্ধৃত। তো মূল যেটা কথা, আশ্রয় আশ্রয় বিগ্রহ স্বরূপ। আশ্রয় হচ্ছে কে? কৃষ্ণ হচ্ছে আশ্রয় আমাদের। 96 নম্বর শ্লোক। কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান, যার হয় তার নাহি কৃষ্ণেতে অজ্ঞান। হরে কৃষ্ণ প্রভু, স্ক্রিনে দেন একটু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যিনি শ্রীকৃষ্ণের স্বরূপ এবং তার তিনটি ভিন্ন শক্তি সম্বন্ধে অবগত, তিনি কখনোই তার সম্বন্ধে অজ্ঞান থাকতে পারেন না। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এখানে তিনটা শক্তির কথা বলা হয়েছে। এবার আমরা একটু গভীর তত্ত্বে প্রবেশ করবো মনে হচ্ছে। দেখেন, ভক্তি সন্দর্ভ গ্রন্থটা হচ্ছে ছিল জীব গোস্বামীর। ভক্তি সন্দর্ভ গ্রন্থে ছিল জীব গোস্বামী উল্লেখ করেছেন যে মানব মনের জল্পনা কল্পনার ঊর্ধ্বে স্বাভাবিকভাবে ক্রিয়াশীল তার শক্তির মাধ্যমে সেই পরম তত্ত্ব নিত্যকাল ধরে যুগপৎ চারটি অপাকৃত সত্তায় বিরাজ করে। নোট করে রাখতে পারেন। এই চারটা সত্তা কি কি? চারটা সত্তা হচ্ছে, প্রথম হচ্ছে তার স্বরূপ, দ্বিতীয় হচ্ছে তার নির্বিশেষ জ্যোতি, তৃতীয় হচ্ছে তার বিভিন্নাংশ জীব, এবং 4 নম্বর হচ্ছে সর্বকারণের পরম কারণ রূপ প্রকাশ বা প্রদান। এই চারটা সত্তা। তো ভগবানের স্বরূপ কি? ভগবানের স্বরূপ হচ্ছে সচ্চিৎ আনন্দময়, হচ্ছে ভগবানের স্বরূপ। আর তিনি নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, আমরা সবাই জানি। আর বিভিন্নাংশ জীব, আর সবকিছুর মূল হচ্ছে ভগবান। সেই পরম তত্ত্বকে সূর্যের সঙ্গে তুলনা করা যায়। এবার উদাহরণ দিচ্ছে চারটে। সূর্য চারটি বিভিন্ন রূপে প্রকাশিত হয়। এটাই হচ্ছে চৈতন্য চরিতামৃতের গুণ। সারা জীবন পড়েছেন, তিনটা উদাহরণ ছিল। কিসের? সূর্যের। এখন কি বলছে দেখুন, চারটি উদাহরণ। সূর্যের চারটি উদাহরণ। প্রথমটা কি? সূর্য চারটি বিভিন্ন রূপে প্রকাশিত হয়। এর চারটি প্রকাশ হচ্ছে সূর্যলোকের অধিষ্ঠাত্রী দেবতা সূর্যদেব, ভগবানের যেরকম সেম টু সেম। দ্বিতীয় হচ্ছে সূর্যমণ্ডলের অন্তরস্থ তেজ, মানে ভগবানের জ্যোতি। আর সূর্যমণ্ডল থেকে বিচ্ছুরিত রশ্মি যেটা আসছে, অর্থাৎ ভগবানের বিভিন্ন শক্তি অংশ, এবং অন্যান্য বস্তুতে প্রতিফলিত সূর্য রশ্মির প্রতিবিম্ব। প্রতিবিম্ব বুঝতে পারছেন তো? যখন আমাদের ছায়াটা পড়ছে, খুব সুন্দর উদাহরণ। চারটা সত্তার সাথে সূর্যের সাথে উদাহরণ দেওয়া হয়েছে। জীব তার অনুমান ভিত্তিক সীমিত ক্ষমতার দ্বারা কখনোই
অধোক্ষজ পরম তত্ত্বকে জানতে পারে না, কারণ তিনি জীবের জল্পনা কল্পনা নিরত সীমিত মনের অতীত। পরম সত্যের অনুসন্ধানে আমরা যদি যথার্থ আন্তরিক হই, তাহলে আমাদের স্বীকার করতে হবে যে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের সীমিত শক্তির তুলনায় তার শক্তি অসীম, এবং তা আমাদের চিন্তার অতীত। পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকেরা আজ মহাশূন্যের গবেষণায় লিপ্ত হয়েছে, কিন্তু এই জড়সৃষ্টির মৌলিক জ্ঞান সম্বন্ধে তারা সম্পূর্ণ অজ্ঞ, এবং যারা সেই জ্ঞান আহরণের চেষ্টা করে তারা তাদের সীমিত বুদ্ধির মাধ্যমে সেই অচিন্ত্য শক্তিকে অনুধাবন করতে না পারার ফলে বিভ্রান্ত হয়ে পড়ে। আর এই জড়জাগতিক জ্ঞানের অনেক ঊর্ধ্বে হচ্ছে পরা প্রকৃতি সম্ভূত সেই চিন্ময় জগতের জ্ঞান। বুঝতে পারছেন? সুতরাং সেই পরম তত্ত্বের আয়োজন ও কার্যকলাপ সম্বন্ধীয় চিন্ময় জ্ঞান নিঃসন্দেহে অচিন্ত, চিন্তার বাইরে। এতক্ষণ আপনাদের বোঝানো হয়েছে চারটে সত্তা, চারটে সত্তাকে উদাহরণ দেওয়া হয়েছে। সূর্যের সাথে সূর্যের চারটে সত্তা আছে। এবার বলা হচ্ছে পরম তত্ত্বের মুখ্য তিনটি শক্তির কথা। তিনটে শক্তি কি কি? অন্তরঙ্গা, বহিরঙ্গা ও তটস্থা। তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে ভগবান পরমেশ্বর ভগবান অনন্ত বৈকুণ্ঠ লোক প্রকাশ করেন। অনন্ত কোটি বৈকুণ্ঠ লোক। অনন্ত কোটি বৈকুণ্ঠ লোক কি করে হলো? না, আমরা যখন গোবিন্দম আদি পুরুষম গাই, তখন আমরা বলছি লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমান। সহস্র সহস্র লক্ষ্মী ভগবানের সেবা করছে। তাহলে একটা বৈকুণ্ঠের মধ্যে একটা করে লক্ষ্মী আছে, তাহলে অনন্ত কোটি বৈকুণ্ঠ লোক রয়েছে। তাহলে অনন্ত বৈকুণ্ঠ লোক প্রকাশ করেন কে? অন্তরঙ্গ শক্তির প্রভাবে। বলা হচ্ছে জড়সৃষ্টির লয় হয়ে গেলেও সেই বৈকুণ্ঠ লোক সমূহ চিরকালই বিরাজমান থাকে। বৈকুণ্ঠ লোক কখনো লয় হয় না। তার তটস্থ শক্তির প্রভাবে ভগবান তার বিভিন্ন অংশ জীব রূপে নিজেকে বিস্তার করেন। যেমন আমাদের মধ্যে ভগবান পরমাত্মা রূপে বিরাজ করছে। ঠিক যেভাবে সূর্য চতুর্দিকে তার কিরণ বিতরণ করে, তার বহিরঙ্গা শক্তির প্রভাবে ভগবান এই জড়জগতের প্রকাশ করেন। ঠিক যেভাবে সূর্য রশ্মি কুয়াশা সৃষ্টি করে। বাহ, খুব সুন্দর উদাহরণ। এই জড় সৃষ্টি হচ্ছে নিত্য বৈকুণ্ঠ ধামের বিকৃত প্রতিফলন। বোঝা গেল? ভগবানের ধামের আমরা গীতার পঞ্চদশ অধ্যায়ে যখন পড়ি, আমরা ওখানে দেখতে পাই যে অশ্বত বৃক্ষের কথা ওখানে বলছে, প্রতিবিম্ব। এটাও বলছে এখানে ভগবানের বৈকুণ্ঠ ধামের বিকৃত প্রতিফলন হচ্ছে আমাদের এই জড়জগৎ। বিষ্ণু পুরাণও পরম তত্ত্বের তিনটি শক্তির বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে জীব গুণগতভাবে অন্তরঙ্গ শক্তির সঙ্গে এক, কিন্তু বহিরঙ্গ শক্তি পরোক্ষভাবে সর্বকারণের পরম কারণের দ্বারা নিয়ন্ত্রিত। কুয়াশা যেমন সূর্য রশ্মিকে আশ্রয়িত করে, পথিককে বিভ্রান্ত করে, ঠিক সেভাবে ভগবানের বহিরঙ্গা বা মায়া শক্তির জীবকে বিভ্রান্ত করে। বুঝতে পেরেছেন আমাদেরকে কি করে বিভ্রান্ত করে? কুয়াশা যেরকম সূর্য রশ্মিকে আটকিয়ে দেয়, তারপর আমরা বিভ্রান্ত হয়ে পড়ি, ঠিক ভগবানের বহিরঙ্গ মায়া শক্তিও আমাদেরকে বিভ্রান্ত করে। কুয়াশা যেমন সূর্যের আলোককে সম্পূর্ণভাবে আশ্রয়িত করতে না পারলেও তার একটা অংশকে আশ্রয়িত করতে পারে। খুব সুন্দর উদাহরণ দেখুন। কুয়াশা যেমন সূর্যের আলোককে সম্পূর্ণভাবে আশ্রয়িত করতে না পারলেও তার একটা অংশকে আশ্রয়িত করতে পারে। কুয়াশা সূর্যকে কিভাবে ঢেকে ফেলে, তেমনই মায়া শক্তি যদিও তটস্থ শক্তি বা ভগবানের বিভিন্ন অংশ জীব থেকে গুণগতভাবে নিকৃষ্ট, কিন্তু তবুও তার জীবকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। মায়া আমাদেরকে কিভাবে করে দেখেন। মায়া শক্তির দ্বারা আশ্রয়িত জীব একটি নগণ্য পিপীলিকা থেকেও শুরু করে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত বিভিন্ন ধরনের শরীর ধারণ করে এই ব্রহ্মাণ্ডে বিচরণ করে। নির্বিশেষ দৃষ্টিভঙ্গির বিচারে যাকে সর্বকারণের পরম কারণ বা প্রধান বলে অভিহিত করা হয়, তা হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রকাশ।
সেই ভগবানকে অন্তরঙ্গ শক্তির দ্বারা প্রত্যক্ষভাবে দর্শন করা যায়। তিনি তার অচিন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত জলরূপ ধারণ করেন। যদিও এই তিনটি শক্তি অন্তরঙ্গা, বহিরঙ্গা ও তটস্থ মূলত এক এবং অদ্বিতীয়, কিন্তু তারা বিভিন্নভাবে কার্যকরী হয়। এটি ঠিক বিদ্যুৎ শক্তির মতো। একই বিদ্যুৎ শক্তি অবস্থার তারতম্য ঘটিয়ে উষ্ণতা ও শীতলতা উৎপাদন করতে পারে। বুঝতে পারছেন? এই কারেন্ট আমরা ব্যবহার করে এসি ব্যবহার করছি, পাখা ব্যবহার করছি ঠান্ডার জন্য, আবার কি করছে, গরমও করছে বিদ্যুৎ দিয়ে ঘরটাকে। তার মানে ঠান্ডা আমরা ব্যবহার করছি, গরম আমরা ব্যবহার করছি, দুটো একই জিনিস থেকে আসছে। বহিরঙ্গ ও তটস্থ শক্তি সেই রকম বিভিন্ন অবস্থার প্রকাশ, কিন্তু মূল অন্তরঙ্গ শক্তিতে সেরকম কোনো অবস্থার বৈষম্য নেই। অন্তরঙ্গ শক্তি মানে হচ্ছে ভগবানের যে স্বয়ং রাধারানীর প্রকাশ, কে যোগমায়া। তো ওই জন্য বহিরঙ্গ শক্তি আমাদের কি করে, মায়ার দ্বারা মহাচ্ছন্ন করে। ওই জন্য বলা হচ্ছে এমনকি বহিরঙ্গ শক্তি সম্ভূত বিভিন্ন অবস্থা তটস্থ শক্তিতে থাকতে পারে না, অথবা তটস্থ শক্তি সম্মত অবস্থা সমূহ বহিরঙ্গ শক্তিতে থাকতে পারে না। কিভাবে? না, যিনি ভগবানের এই সমস্ত শক্তি সূক্ষ্মাদি সূক্ষ্ম বিচার সম্বন্ধে অবগত হন, তিনি আর স্বল্প জ্ঞানের দ্বারা প্রভাবিত হয়ে নির্বিশেষ ব্রহ্মবাদ পোষণ করতে পারেন না। লাস্ট কথা বলে দিয়েছেন, যদি আমরা ভগবানের সমস্ত সৃষ্টির সম্বন্ধে যদি আমরা জানবো, ভগবান সম্বন্ধে যখন জানবো পুরোভাবে, তখন আমরা এই স্বল্প জ্ঞান যে নির্বিশেষ বাদ, সেটার প্রতি আমরা আকৃষ্ট হব না। বুঝতে পারলেন? ওই জন্য আমি একটা কথা কয়দিন ধরে বলছি, আমাদের ভগবান সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। বুঝতে পারছেন? একটু আধটু জানলে হবে না, পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। ঠিক যেরকম উদ্ধব জেনেছেন, প্রহ্লাদ মহারাজ জেনেছেন, এবং বিভিন্ন মহাজনেরা জেনেছেন, আমাদেরকেও ঠিক সেভাবে জানতে হবে ভগবানকে। যখন ভগবান সম্বন্ধে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানবো, তখন আমরা কি হব, ভগবানের প্রতি আকৃষ্ট হব। এখন আমরা ঠিক আছে ভক্তি করছি, চলছে, হ্যাঁ ভালো, ভগবান কেমন, ভালো, কিন্তু ভগবানের সাথে একটা সম্পর্ক তৈরি করা, এটা কিন্তু আমাদের হচ্ছে না। বুঝতে পারলেন? এবার আমি একটু প্রশ্নের দিকে যাই। উজ্জ্বলা মাতৃ, আপনি ভগবানের সাথে কোন রসে সেবা করছেন বলুন? হরে কৃষ্ণ গুরু প্রণাম। আমাকে প্রশ্ন করলেন তো? হ্যাঁ, দার্শনাসে বলি। নিশ্চয়। ওকে, উজ্জ্বল বর্ণপ্রভু। আমরা দার্শনাকে সেবা করতে পারবো। হ্যাঁ, ভগবানের কাছে। উজ্জ্বলা মাতাজি, আপনার বন্ধ করুন মাইকটা। বলেন। হরে কৃষ্ণ গুরু প্রণাম। আমরা দার্শনাসে সেবা করতে পারবো না, দার্শনাস। আপনি 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 আমরা নয়, আপনি আপনি কোনটা করছেন? হ্যাঁ, আমি দার্শনাসে সেবা করতে। মিত্রবিন্দা মাতাজি। হরে কৃষ্ণ গুরু প্রণাম।
আমিও ভগবানের ওই দাসের 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 যে একটা সেটাতেই সেবা করার চেষ্টা করছি প্রভু। এটা আবার হরে কোন কৃষ্ণ। রস? দাসের দাস্যরসে। ওকে, প্রাণানন্দের মাথায় কিছু বলছেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমিও দাসরাসেই ভগবানকে সেবা করি। ওকে, সবাই তো হাত দাস্যরসে উঠবে মনে হয়, যা দেখছি। দাস্যরসে কারা কারা সেবা করতে হাত তুলুন তো দেখি। বলছে দাসরাসে কারা কারা সেবা করি। বাবা, সব দাস্যরসে। শান্তি শান্তি। হম, 50%। বাকিগুলো কি? কোনো হাস্যে নেই, না দাস্যে না শোককে, কোনোটার মধ্যে নেই নাকি? জয় জগন্নাথ প্রভু, প্রণাম। আমি বাবা মনে করি। এটা কি রস জানি না, তবে আমি জগন্নাথকে আমার পিতা মনে করি। কি রস ফস জানি না, বাস আমি মনে করি উনি আমার পিতা। একটা বাবা মেয়ের জাগতিক সম্পর্ক যেরকম হয় আর কি। আপনার জন্য আলাদা একটা রস খুঁজতে হবে। ওকে, হরে কৃষ্ণ। মল্লিকা মাতাজি বলুন। ভক্তি রসে। এটা আবার কত নম্বর রস? ওকে, ওদের নিয়ে ক্লাস করতে হবে, নাহলে হবে না। আমরা ভক্তি রসামৃত সিন্ধু ক্লাস করছি, ওখানে আমরা বুঝতে পারছি রস কাকে বলে, 12 খানা রস রয়েছে। হুম। জয় জগন্নাথ প্রভু, প্রণাম। বলছে কি আমারটা কি বাৎসল্য রস হবে? বাৎসল্য রস না, বাৎসল্য রস হচ্ছে কৃষ্ণ আপনাকে মা, আপনার সন্তান রূপে যে ভালোবাসে সেটা হচ্ছে বাৎসল্য রস। ওকে, প্রভুবিত্তের সম্পর্ক। উনি আমার পিতা, আমি ওনার সন্তান। এটা প্রভু বৃত্তের হলো, এটা দাস্য হলো না। প্রভু আর বৃত্তে মানে কি? দাস তো। ওকে, তো যে জিনিসটা আমরা পড়লাম এতক্ষণ ধরে, তার পরবর্তী প্রশ্নের আমরা পেয়ে যাব 97 নম্বর শ্লোকে। কৃষ্ণের স্বরূপের হাই সরবিধ বিলাস, প্রাবব বৈভব রূপে দীপিত প্রকাশ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে 6 ভাবে বিস্তার করে আনন্দ উপভোগ করেন। তার দুটি প্রকাশ হচ্ছে প্রাভব ও বৈভব। হরে কৃষ্ণ প্রভু। Okay. নিজেকে 6 রকম ভাবে বিস্তার করে ভগবান আনন্দ উপভোগ করে বলছে। তার মধ্যে দুটি প্রকাশ হচ্ছে প্রাবব ও বৈভব। দেখি আমরা প্রাবব বৈভব কিরকম। চৈতন্য চরিতামৃতের প্রণেতা এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত রূপের বিভিন্ন প্রকাশের বর্ণনা করেছেন। প্রথমে ভগবান নিজেকে প্রাবব ও বৈভব এই দুটি রূপে প্রকাশ করেন। প্রাবব রূপ হচ্ছে শ্রীকৃষ্ণের মতো সর্বশক্তিমান। বুঝুন ভালো করে, প্রাবব মানে কি? কৃষ্ণের মতোই সর্বশক্তিমান। আর বৈভব মানে রূপ হচ্ছে ভগবানের পূর্ণ শক্তি থেকে কিঞ্চিত কম শক্তি সম্পন্ন। বোঝা গেল? প্রাবব হচ্ছে সর্বশক্তি সম্পন্ন, আর বৈভব হচ্ছে কম শক্তি সম্পন্ন। আশা করি ক্লিয়ার। শক্তির তারতম্যে প্রভুত্বের প্রাবল্যে প্রাবব প্রকাশ এবং বিভূতের প্রাবল্যে বৈভব প্রকাশ।
বুঝতে পারছেন? প্রাবব প্রকাশ আবার দুই প্রকার, একটা হচ্ছে অস্থায়ী ও স্থায়ী। মোহিনী, হংস, শুক্ল প্রভৃতি অবতার হচ্ছে অস্থায়ী। বিশেষ কোন যুগে এদের প্রকাশ হয়, বুঝতে পারলেন? আমরা দেখি মোহিনী অবতার একটুখানিকের জন্য হয়েছে, হংস, শুক্ল এগুলি অল্পক্ষণের জন্য। আর হচ্ছে কি প্রাবব, অন্যান্য প্রাবব মানে যারা জড়জাগতিক বিচারে বেশি যশস্বী নন, তারা হলেন, অর্থাৎ তাদের কোনো প্রভাব আমরা এই জগতে দেখতে পাই না, খুব কমই দেখতে পাই। তারা হচ্ছে কি ধন্বন্তরী, ঋষভদেব, ব্যাসদেব, দত্তাত্রেয় ভগবান ও কপিল। আবার এগুলো হচ্ছে প্রাবব। এবার আমরা বৈভব প্রকাশগুলি কিরকম দেখি। কুর্ম, মৎস্য, নরনারায়ণ, বরাহ, হয়গ্রীব, কৃষ্ণগর্ভ, বলদেব, যজ্ঞ, বিভু, সত্যসেন, হরি, বৈকুণ্ঠ, অজিত, বামন, সার্বভৌম, ঋষভ, বিশ্বাক্সেন, ধর্মসেতু, সুদামা, যোগেশ্বর ও বৃহৎবান। এই অবতাররা হচ্ছেন ভগবানের বৈভব প্রকাশ। যতগুলো অবতার বলেছে এতগুলো অবতার আমরা জানি না। বুঝা গেল? যে অবতারগুলির জীবনী জানতে হলে আমাদের অনেক গ্রন্থ পড়তে হবে, বিশেষ করে বেদ, পুরাণ, উপনিষদ এগুলি সব পড়লে তাহলে এসব অবতারের কথা আপনি জানতে পারবেন। আমরা সর্বোচ্চ আমরা 10টা অবতার সম্বন্ধে সবাই জানি, আর একটু বেশি ঘাটাঘাটি করলে 24টা অবতার, তার বেশি আমরা জানি না। যেখানে যেই অবতারগুলি বলছে এগুলি বিস্তারিত যদি জানতে চান তাহলে আপনাকে অন্যান্য গ্রন্থগুলি পড়তে হবে। ওকে, গার্গী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, এখানে প্রাভব আর বৈভবের মধ্যে দুটোতেই ঋষভদেবের নাম আছে? মানে উনি সর্বশক্তি সম্পন্ন আবার কিঞ্চিত কম শক্তি সম্পন্ন, দুটোতেই ওনার নাম আছে? হ্যাঁ 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 হ্যাঁ, সুপ্রসাদ মুরারি। আর কি শুভবাবু, বলছিলাম কি যে এই জিনিসগুলো যে ইন্ডিভিজুয়াল করে দেওয়া হয়েছে, এইটা থেকে এইটার প্রকাশ, ওইটা থেকে ওইটার প্রকাশ, এটা যদি মানে স্কেচ করা যায় কিরকম হয়? ভালো, খাটো বই বেদ বেদ পুরাণ উপনিষদ পড়তে থাকো, ঘুরে কেটে ঘুরে বের করো, খুব ভালো। হ্যাঁ, কম্পিউটার হয়ে গেলে আমাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে বাবু, হরে কৃষ্ণ। ওকে, মিত্রবিন্দু মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। এই যে মানে এই যে অস্থায়ী যেটা আছে, যে কিছুক্ষণের জন্য মোহিনী, হংস এগুলো হয়েছিল, কিন্তু শুক্লটা কি প্রভু, আমি বুঝতে পারলাম না। এটা হচ্ছে ভগবানের একটা অবতার। এবার বলবেন না তো প্রভু এটা কোত্থেকে আসছে, কিভাবে আসছে, এই প্রশ্ন মানে করতে কিরকম হবে। দেখতে, কিরকম আমি তো বুঝতে পারছি না ঠিক কেমন দেখতে হবে। বেদ পুরাণ উপনিষদ পড়তে হবে, আচ্ছা আচ্ছা। জানতে হবে, তাহলে পাবেন। আহ, ওই আমাদের সুপ্রসাদ মুরারি পড়ে বের করবে, তখন পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। এসব মাথা ঘামানোর দরকার নেই, মাথা পাগল হয়ে যাবে। ওই অবতার থাক, যে অবতার গুলি আছে এগুলো নিয়ে ভাবুন, শান্তি থাকতে পারবেন। না জব টপ সব উঠে চলে যাবে। ঠিক আছে, ওকে। অনেক ভগবানের অবতার আছে, ঠিক আছে। এত অবতার রয়েছে ভগবানের, ভগবান কি শুধু কি এই আমাদের কি আহ 10টা অবতারকে নিয়ে কি পড়ে আছে নাকি? অনেক অবতার। হ্যাঁ, এটা ভালো।
এক একটা অবতারের যদি ব্যাখ্যা পাওয়া যায় খুব ভালো। যারা গ্রন্থ নিয়ে কাটছে তারা জানে। 98 নম্বর শ্লোক। অংশ সত্য বেশ রূপে দ্বিবিধ অবতার, বাল্য প্রকাণ্ড ধর্ম দ্বৈত প্রকার। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভগবানের অবতার দু প্রকার, অংশানুবেশ অবতার ও সত্যাবেশ অবতার। তিনি বাল্য ও পৌগণ্ড এই দুই বয়সের লীলাবিলাস করেন। প্রভু নমস্কার। তো বিলাস বিগ্রহ মনে আছে? আমরা পড়েছিলাম আগে বিলাস বিগ্রহ। তো বিলাস বিগ্রহ হচ্ছে 6 প্রকার। অবতার হচ্ছে 2 প্রকার, একটা সত্যাবেশ অবতার ও অংশবেশ অবতার। এই সমস্ত অবতারেরা আবার প্রাবব এবং বৈভব প্রকাশের অন্তর্গত। বাল্য ও প্রগণ্ড হচ্ছে পরমেশ্বর ভগবানের দুটি বিশেষ রূপ, কিন্তু তার স্থায়ী রূপ হচ্ছে তার নব কৈশোর সম্পন্ন স্বরূপ। বুঝতে পারলেন? ভগবানের দুটো রূপ, একটা স্থায়ী আরেকটা হচ্ছে অস্থায়ী। বাল্য আর প্রগণ্ড। তো স্থায়ী রূপ কোনটা? নব কৈশোর সম্পন্ন স্বরূপ, ভগবানকে 16 বছরের যুবকের মতো দেখায়, যেটা স্থায়ী রূপ। আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার এই নিত্য নব কিশোর রূপে সর্বদা পূজিত হন। 99 নম্বর শ্লোক। কিশোর স্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারী, ক্রীড়া করে এই 6 রূপে বিশ্ববরী। হরে কৃষ্ণ প্রণাম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি নিত্য নবকিশোরের রূপ সম্পন্ন, তিনিই হচ্ছেন আদি পুরুষ এবং সমস্ত অবতারের অবতারী। সমস্ত জগৎ জুড়ে তার আধিপত্য বিস্তার করবার জন্য তিনি এই 6 রূপে লীলা বিলাস করেন। প্রথম থেকেই একটা কথা আমরা পড়ে যাচ্ছি, সেটা হচ্ছে কৃষ্ণ কোনো অবতার নন, তিনি হচ্ছে অবতারী। উনার থেকে সমস্ত অবতার আসেন, বুঝলেন? তিনি হচ্ছেন অবতারী। তো সমস্ত জগৎকে তিনি প্রতিপালন করার জন্য 6 রূপে লীলাবিলাস করছেন। শ্লোক 100। 6টা কি কি আছে আমরা এখন পাবো। 6 রূপ। এই 6 রূপে হয় অনন্ত বিভেদ, অনন্ত রূপে এক রূপ নাহি কিছু ভেদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই 6 রূপের অনন্ত বিভেদ বা বৈচিত্র্য রয়েছে। অনন্ত বৈচিত্র্য সম্পূর্ণ বহু রূপ হলেও তারা সকলেই এক, তাদের মধ্যে কোনো পার্থক্যই নেই। তো খুব সুন্দর কথা। যতই রূপ হোক না কেন সবাই হচ্ছে এক, কোনো পার্থক্য তাদের মধ্যে নেই। এতক্ষণ ধরে যে শ্লোকগুলো আমরা পড়েছি, ওখানে ভগবানের 6টা যে রূপ রয়েছে, এই 6টা রূপ এখন প্রভুপাদ ব্যাখ্যা করছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে 6টি বিভিন্ন রূপে প্রকাশিত করেন। লিখে রাখুন এটা। একটা হচ্ছে প্রাবব, 2 হচ্ছে বৈভব, 3 হচ্ছে সত্যবেশ অবতার, 4 হচ্ছে অংশবেশ অবতার, 5 হচ্ছে বাল্য ও 6 হচ্ছে প্রগণ্ড। বোঝা গেল? প্রথম দুটো বলেছিল প্রাবব আর বৈভব,
তারপর দুটো বলেছে সত্যাবেশ অবতার আর অংশবেশ অবতার, আর তার আগের শ্লোকে বলেছে বাল্য আর প্রগণ্ড। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য রূপ হচ্ছে তার নব কিশোর স্বরূপ। তিনি এই 6 রূপে লীলাবিলাস করে দিব্যানন্দ উপভোগ করেন। ভগবানের এই 6 রূপের অনন্ত বিভেদ রয়েছে। জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, তারা সকলে হচ্ছে এক ও অদ্বিতীয় ভগবানের বৈচিত্র্যময় প্রকাশ। আশা করি আপনারা ক্লিয়ার। একশো 1 নাম্বার শ্লোকের অনুবাদ করবেন সর্বলীলা মাতাজি। 102 নম্বর শ্লোকের অনুবাদ করবেন উজ্জ্বল বর্ণ প্রভু। 103 নম্বর শ্লোকের অনুবাদ করবেন শুভ্রা মাতাজি। 104 নম্বর শ্লোকের অনুবাদ করবেন কবির মালিক প্রভু। ওকে, তারপর দেখছি। শক্তি স্বরূপ শক্তি অন্তরঙ্গা নাম, তাহার বৈভব অনন্ত বৈকুণ্ঠাদি ধাম। এখনই তো বললাম। প্রভু আমার নাম বললেন তো? হরে কৃষ্ণ প্রভু। জানি না। সর্বলীলা মাতাজি, সর্বলীলা কালিন্দী মাতাজি। আচ্ছা কেন আপনারা মনে রাখেন না? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভগবানের চিৎ শক্তি, যাকে স্বরূপ শক্তি বা অন্তরঙ্গা শক্তিও বলা হয়, তা বিভিন্ন বৈচিত্র্য প্রকাশ করে। সেই শক্তি ভগবানের অনন্ত বৈকুণ্ঠাদি ধাম এবং তার অনন্ত বৈভব প্রকাশ করে। হরে কৃষ্ণ প্রভু। এখন ভগবানের আমরা 6টা রূপের কথা পড়েছি। এখন ভগবানের শক্তি আমরা জানতে পারছি। এবার ভগবানের চিৎ শক্তি অর্থাৎ চিৎ শক্তিকে বলা হয় স্বরূপ শক্তি বা অন্তরঙ্গ শক্তি বলা হয়। তা বিভিন্ন বৈচিত্র্য প্রকাশ করে। সেই শক্তি ভগবানের অনন্ত বৈকুণ্ঠ ধাম এবং অনন্ত বৈভব রয়েছে ভগবান। তা আমরা গীতায় আমরা দশম অধ্যায়ে ভগবানের বিভূতি যখন আমরা পড়ি, ওখানে আমরা দেখতে পাই ভগবানের কত বৈভব রয়েছে। 102 মায়া শক্তি বহিরঙ্গা জগত কারণ, তাহার বৈভব অনন্ত ব্রহ্মাণ্ডের গণ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভগবানের বহিরঙ্গা শক্তি, যাকে মায়া শক্তিও বলা হয়, তার থেকে অনন্ত ব্রহ্মাণ্ড এবং বিভিন্ন জড় শক্তির প্রকাশ হয়। হরে কৃষ্ণ। তো এখানে আমরা ভগবানের অন্তরঙ্গ শক্তি আর বহিরঙ্গ শক্তি সম্বন্ধে জানছি। অন্তরঙ্গ শক্তির কি খাস আর বহিরঙ্গ শক্তির কি খাস? তো ভগবানের বহিরঙ্গ শক্তি হচ্ছে মায়া শক্তি। তিনি এই ব্রহ্মাণ্ডের মধ্যে তার শক্তি প্রকাশ করছেন কিতাব ক্লেশের দ্বারা। 103 জীবশক্তি তটস্থাক্য, নাহি যার অন্ত, মুখ্য 3 শক্তি তার বিভেদ অনন্ত। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এই দুই শক্তির মধ্যবর্তী ততস্থা শক্তি হচ্ছে অসংখ্য জীবের সমন্বয়। এই তিনটি হচ্ছে মুখ্য শক্তি। এই তিনটি শক্তির আবার অন্তহীন বিভাগ রয়েছে। হরে কৃষ্ণ। বৈকুণ্ঠের মধ্যে কি আছে দেখুন। ভগবানের স্বরূপ শক্তি, যাকে চিৎ শক্তি বা অন্তরঙ্গ শক্তি বলা হয়, তা থেকে বৈকুণ্ঠ আদিধামে অনন্ত বৈচিত্র্য প্রকাশিত হয়। আমাদের মতো বদ্ধজীব ছাড়াও অসংখ্য নিত্য মুক্ত জীব রয়েছেন, যারা চিৎ জগতে পরমেশ্বর ভগবানের অসংখ্য রূপের নিত্য সঙ্গ লাভ করেন। ভগবানের অনেক রূপ আছে। তো জড় সৃষ্টি হচ্ছে বহিরঙ্গ শক্তির প্রকাশ, যেখানে বদ্ধজীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যাওয়ার সুযোগ লাভ করে।
একমাত্র ভগবানের কাছে ফিরে যাবার বড় সুযোগ হচ্ছে এই মনুষ্য দেহ। দুর্লভ মানব জন্ম লবিয়া সংসার, এই দুর্লভ মনুষ্য জন্মই হচ্ছে একমাত্র ভগবানের কাছে ফিরে যাবার সুযোগ, আর অন্য কিছুর মধ্যে নেই। ওই জন্য শ্বেতাশ্বর উপনিষদে 6ষ্ঠ অধ্যায় 8 নম্বর শ্লোকে বলা হয়েছে, ন তস্য কার্যং করণং চ বিদ্যতে ন তৎসমচ্ছাপ্যোদিকস্য দৃশ্যতে পরাস্য শক্তির বিবিধৈব শ্রিয়তে স্বাভাবিক জ্ঞান ফল ক্রিয়া চ। পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয়, ব্যক্তিগতভাবে তার করণীয় কিছুই নেই। তিনি জড় ইন্দ্রিয় সম্পূর্ণ নন, কেউ তার সমান নয় অথবা তার থেকে মহৎ নয়। তার বিভিন্ন নামে অন্তহীন বিভিন্ন শক্তি রয়েছে, যেগুলি স্বাভাবিকভাবে তার মধ্যে বিরাজমান এবং স্বাভাবিকভাবে তার পূর্ণ জ্ঞান, শক্তি ও লীলার প্রকাশ হয়। বুঝতে পারলেন? ছোটবেলা থেকে আমরা পড়েছি ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আবার আমরা ঈশ্বর উপনিষদ যখন পড়ছি, ওখানে বলছে ভগবানের থেকে এক বিয়োগ করলেও সমান থাকে, আবার এক যোগ করলেও সমান থাকে। ঈশাবাস্যমিদং সর্বং ইয়াৎ কিঞ্চিৎ জগত্যাত্মক। তো ওই জন্য বলা হচ্ছে ভগবানের শক্তি সবসময় পূর্ণ, যদি তার থেকে বিভিন্ন শক্তি প্রকাশিত হয় তথাপিও তিনি পূর্ণ। 104 নম্বর শ্লোক, এমত সৌরভগণ আর 3 শক্তি, সবার আশ্রয় কৃষ্ণ, কৃষ্ণে সবার স্থিতি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এরা হচ্ছেন পরমেশ্বর ভগবানের এবং তার 3টি শক্তির মুখ্য প্রকাশ ও বিস্তার। তাদের সকলের আশ্রয় হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং তার মধ্যেই এদের স্থিতি। হরে কৃষ্ণ। তো আমরা এতক্ষণ ধরে যেগুলি পড়লাম, বিষয়গুলো আমাদের ক্লিয়ার করছে আমাদের সকলের আশ্রয় হচ্ছে কে? কৃষ্ণ। এই যে আমরা শুরু করেছিলাম যে ভগবানের যে 10টা বিষয় নিয়ে, অত্র স্বর্গ বিসর্গচ্ছ স্থানং পোষণং মন্বন্তরে শানু কথা নিরোধ মুক্তি আশ্রয়। 10টা মধ্যে লাস্ট যেটা আশ্রয়, আশ্রয় হচ্ছে সমস্ত কিছুকে স্থান দিচ্ছে, অর্থাৎ আশ্রয় দিচ্ছে, আশ্রিত। এই কথাটাকে ব্যাখ্যা করার জন্য এত কিছু আপনাদেরকে বোঝালেন। উজ্জ্বল বর্ণবাবু কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তার মানে আশ্রয় হচ্ছে আমাদের আমাদের আশ্রয় হচ্ছে ভগবান, আর আমরা হচ্ছি আশ্রিত। আমরা আশ্রিত। গুড। আর প্রভু আর একটা কথা, ওই 103 নম্বর শ্লোকের ওই এখানে লাস্ট প্যারায় বলেছেন পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয়, কিন্তু এবার এখানে একবার লেখছে ব্যক্তিগত ভাবে তার করণীয় কিছু নেই। মানে ঠিক বললাম? ব্যক্তিগতভাবে ভগবানের কিছু করার নেই, এটা তো আমরা অলরেডি গীতায় পড়েছি। ভগবান গীতায় বলছেন, আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান প্রদান করলাম, এবার তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করো। ঠিক আছে? আবার বলছি, এই যে আমরা পড়লাম না,
অত্র স্বর্গ বিসর্গচ্ছ স্থানং পোষণম। পোষণম মানে কি, ভগবান স্পেশালি ভাবে তার কাছে যিনি আশ্রিত, তার ভক্ত, তাকে স্পেশাল ভাবে তিনি দেখেন। দুটোই বলছেন, আমি কিছুর মধ্যে নেই, আবার আছি। ওই জন্য এগুলিকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এগুলি আমাদের চিন্তা চেতনার বাইরে, বুঝতে পারবেন না। সুপ্রসাদ। হরে কৃষ্ণ প্রভু, এইটা তো তাহলে এই আপনার গীতার ওই যে রাজগুহ্য যোগের 9 নম্বর শ্লোকের মতো, ওই যে মই তদম ইদম সর্বং জগৎ অব্যক্ত মূর্তি না মস্তানি সর্বভূতানি ন চ অহম তেষু অবস্থিত। ভগবান যেমন ওইখানে বলছে যে সমস্ত কিছুতে আমি ব্যাপ্ত আছি, আবার সমস্ত জীব আমার মধ্যে অবস্থিত, কিন্তু আমি আবার তাদের মধ্যে অবস্থিত নেই। এই জিনিসটাও তো মানে সেমই এক প্রকার টাইপের। হ্যাঁ, ঠিক আছে, ভগবানের মধ্যে সব অবস্থিত, ভগবান কেন আমাদের মধ্যে অবস্থিত হতে যাবে? ঠিকই তো। ওই জন্য এগুলিকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এগুলি চিন্তা করলে মাথা খারাপ হয়ে যাবে। বলছিলাম না একবার, গোপীরা যখন যমুনাকে রাস্তা করে দিতে বলছে, কি বলেছিল? কৃষ্ণ বলছে, বলো হে যমুনা, কৃষ্ণ যদি সত্যি ব্রহ্মচারী হয় তাহলে আমাদের রাস্তা করে দাও। এই বলার সাথে সাথে রাস্তা করে দিয়েছে। আর সব গোপীরাতে খেপে গেছে, হ্যাঁ সারাক্ষণ আমাদের সাথে থাকে, আর উনি বলে ব্রহ্মচারী, কি করে হয়? তো কৃষ্ণ বলছে, এটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ। তোমাদের দৃষ্টিতে মনে হয় আমি তোমাদের সাথে আছি, কিন্তু আমি তোমাদের সাথে নেই। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের চিন্তা চেতনার বাইরে ভগবান। আমরা মনে করছি ভগবান আমার সাথে আছে, কিন্তু আবার অন্যজন না আমার সাথেও আছে। নারদ মুনি যখন একবার দ্বারকায় গেছিল, বলছে প্রভুর তো অনেকগুলি মহিষী, দেখি কি করছে। এটার কাছে দেখছি ওখানে বসে আছে, আবার ওটার কাছে দেখছি সবার সাথে আছে, ফাঁকা একটাও নেই, সবার সাথে বসে আছে। বলছো বাবা, এখানে দেখছি ওখানে দেখছি, যে সব জায়গায় করে নারদ মুনি পাগল হয়ে চলে গেছে। ধুর, ভগবানের যে কি হ্যাঁ অচিন্ত শক্তি, এটা আমি বুঝতে পারবো না। তা আমি আপনি কি বুঝবো? নারদ মুনির মতো ব্যক্তি, রাধারানীর মতো ভগবানের অন্তরঙ্গা শক্তি, তারা বুঝতে হিমশিম খাচ্ছে, আর আমি আপনি কি বুঝে যাবো এত সহজে? অর্জুনকে বলছে তোমার যা ইচ্ছে তাই করো। আমি তোমাকে কোনটা ভালো কোনটা খারাপ সব দিয়েছি, বাস। কিন্তু যে তার চরণে আশ্রয় গ্রহণ করেছে, তার জন্য অন্যরকম। আশ্রয় করিয়া বজে তারে কৃষ্ণ নাহিতে। আশ্রয় যদি থাকে কৃষ্ণ চরণে, তাহলে কৃষ্ণ দেখবে। আমাদের মতো আশ্রয় হলে হবে না, সুবিধাবাদী, তাহলে হবে না। যদি পূর্ণরূপে আমরা কৃষ্ণের প্রতি শরণাপন্ন হই, তাহলে কৃষ্ণ দেখবেন। বুঝতে পারলেন? ওকে, লাস্ট শ্লোক 105 কমপ্লিট করে দিই। যদ্যাপি ব্রহ্মাণ্ড গণের পুরুষ আশ্রয়, সেই পুরুষাদি সবার কৃষ্ণ মূলাশ্রয়। গার্গী মাতাজি অনুবাদ করুন তো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যদিও 3 পুরুষ অবতার হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের আশ্রয়, কিন্তু শ্রীকৃষ্ণ এই পুরুষ অবতারদেরও মূল আশ্রয়। বুঝতে পারলেন কি বললো? যদিও 3 পুরুষ অবতারের হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের আশ্রয়, কিন্তু শ্রীকৃষ্ণ এই পুরুষ অবতারদের মূল আশ্রয়। সব কিছু কৃষ্ণ থেকেই আসছে। বুঝতে পারলেন? উজ্জ্বলা মাতাজি বলুন।
হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু এই জন্য কি বলা হয়েছে যে কৃষ্ণকে পরম আশ্রয় বলা হয়েছে? আশ্রয়ের আশ্রয়, তার জন্য আশ্রয়ের আশ্রয়, পরমাশ্রয়। আমি একদিন বলেছিলাম না, যেখানে অন্যজনকে ভগবান বলা হবে সেখানে কৃষ্ণকে পরম ঈশ্বর, পরমেশ্বর, হ্যাঁ, কোথাও যদি আশ্রয় বলা হয় কৃষ্ণ হবেন পরমাশ্রয়। পরম আশ্রয়। হরে কৃষ্ণ প্রভু। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আশ্রয় কবে হবে? পূর্ণরূপে আশ্রয় যদি ভগবানের চরণে করতে পারি, তাহলে তিনি আমার সবকিছু দেখবেন। আমরা যদি হাফ ভগবানের প্রতি আশ্রয়, হাফ নিজের প্রতি, তাহলে হবে না, পূর্ণরূপে হতে হবে। মা রবি রা কবি জো ইচ্ছা তোহারা, ঠিক আছে? সবকিছু তুমি, তাহলেই ঠিক থাকবে। সুপ্রসাদের কি প্রশ্ন? বলছিলাম প্রভু, আপনি 97 শ্লোকে তাৎপর্য লিখে বললেন যে লেখা আছে চৈতন্য চরিতামৃতের প্রণেতা। প্রণেতা বলতে কি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথা বলা হয়েছে? প্রণেতা, হ্যাঁ, ঠিক আছে প্রণয়ন প্রভু। করেছেন সুমিত্রা মাতাজি। সুমিত্রা মাতাজি কি প্রশ্ন? ওকে, আশা করি আপনাদের ক্লিয়ার বিষয়গুলি। সব কথার মূল কথা একটাই, আমাদেরকে স্পষ্টভাবে বোঝাচ্ছেন 9টা যে বিষয় আমরা দেখলাম, অত্র স্বর্গ বিসর্গ হচ্ছে স্থানং পোষণ মিত মন্বন্তরে সহানুকতা নিরোধ মুক্তির আশ্রয়। এই 9টা পুরো আশ্রয় করছে কার প্রতি? ভগবানের প্রতি। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। বুঝতে পারছিলাম না, বলছি যে ভগবানের অংশ, ভগবানের সাংশ এবং বিভিন্নাংশ, এই প্রকাশগুলি এগুলো একটু উদাহরণ সমেত একটু বুঝিয়ে দেবেন প্রভু? সাংশ প্রকাশ, অংশ প্রকাশ আর বিভিন্নাংশ। ভগবান হচ্ছে সাংশ, স্বয়ং, আর অংশ হচ্ছে ভগবানের বিভিন্ন অবতার, বিভিন্নাংশ। ভগবানের দুটোই হয়, একটা স্বয়ং আর একটা হচ্ছে অংশ। এটা গীতার 7ম অধ্যায় যখন পড়বেন, ওখানে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে আছে সাংশ আর অংশ, 7ম অধ্যায় গীতা। ওকে, গার্গী মাতাজি। তো বিভিন্নাংশটা জীব হবে না? জীব তত্ত্ব তো, বিভিন্নাংশটা তো জীব না? বিভিন্নাংশ জীব তত্ত্ব প্রভু, জীব তত্ত্ব বিভিন্নাংশ, আর সাংশ হচ্ছে ভগবান বিষ্ণু স্বয়ং। তত্ত্ব। এই মানে উদাহরণটা মানে বুঝতে পারছি, বিষ্ণু তত্ত্ব মানে ভগবান স্বয়ং, আর জীব তত্ত্ব হচ্ছে আমাদের কথা বলা হয়েছে না প্রভু বিভিন্নাংশগুলো? কোন ক্ষেত্রে কি বলেছে সেটা আপনাকে আগে দেখতে হবে, ঠিক আছে? কোন স্থানের জন্য কি পয়েন্ট আছে, বিভিন্ন অংশ যে আপনারা বলছেন, এটা কোন স্থানের মধ্যে কিরকম ভাবে আছে সেটা দেখতে হবে। আমাদের মতো বলতে হবে না, এটা স্থান কাল দেখতে হবে যে কোন স্থানের মধ্যে কিভাবে এটাকে ব্যাখ্যা করেছে, এটা না দেখে বলা যাবে না। বুঝতে পারলেন? ওকে,
আর কারো কোনো প্রশ্ন? সপ্তম অধ্যায়টা পড়বেন গীতা, তাহলে ওর মধ্যে আপনি এই সমস্ত যে প্রশ্নগুলি না, অংশ সাংশ, এগুলি সব ওর মধ্যে পেয়ে যাবেন। হরে কৃষ্ণ প্রভু, আপনি যে 9টা জিনিসের কথা বলছেন, এটা কি ওই যে স্বর্গ বিসর্গ স্থান পোষণ এগুলো? হুম। এর পুরো মানে ব্যাখ্যা, যে ভগবানের যে প্রকাশ, আমাদের একটা বই আছে দেখবেন, গীতা কোর্সের, ডাকযোগে গীতা কোর্সের একটা বই আছে। বইটা সামনে কারো আছে? ওখানে দেখবেন একটা চার্ট দিয়ে দিয়েছে সপ্তম অধ্যায়ে গিয়ে। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বইটার মধ্যে দেখুন সপ্তম অধ্যায়ের মধ্যে একটা চার্ট দেওয়া আছে ভগবানের দুটো। প্রভু, এ না বিটা হবে, মানে প্রথমটা একটা আছে, দ্বিতীয় ভাগ একটা আছে, কোনটা বলুন? সপ্তম অধ্যায় প্রথমটা গীতা কোর্স, ডাকযোগে গীতা কোর্সের প্রথম। আচ্ছা, প্রভু এইটা, এই চারটা যে ভগবানের, কি লেখা আছে ওখানে পুরো? না এটা শক্তি নিয়ে, ভগবানের শক্তি এই চারটা, প্রকৃতি, অনুৎকৃষ্টা, উৎকৃষ্টা, এটা নয়। কোন চারটা বলছেন প্রভু? সপ্তম অধ্যায়ে একটা চার্ট দেওয়া আছে, ভগবানের শক্তির কথা বলা আছে। শক্তি তো এটাই, অনুৎকৃষ্টা, উৎকৃষ্টা শক্তি। ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দেবো। ওখানে একটা ভগবানের পুরো চারটা আছে প্রভু, অনন্ত শক্তি। পুরো চার্ট দেওয়া আছে, পুরো মানে কি বলে, অংশ সাংশ আর অংশ, এই দুটো চার্ট পুরো পুঙ্খানুপুঙ্খ দেওয়া আছে। এটা শক্তিগুলো আছে, বহিরঙ্গা, তটস্থা, এইটার চারটা হচ্ছে এইটা। প্রভুটাতে আরো বুঝতে আছে, পারছি না। আরো আছে চার্ট দেখবেন, আরো চার্ট দেওয়া আছে। গীতা কোর্স গ্রেড 1। দেখুন প্রভু, এইখানে এই অধ্যায়ে এই দুটো চার্টই পেলাম, আর একটা আছে এইটা নয়, এটা আপনি পড়াচ্ছেন না, কিন্তু এই শক্তি আর এই দুটোর মধ্যে এটাই পেলাম। ওকে, আপনারা বাড়িতে চেক করে দেখবেন, ওই বইয়ের মধ্যে আছে চার্টটা, পুরো ডিটেলস দেওয়া আছে ওর মধ্যে, কি থেকে কি আসছে, কোথা থেকে কি হলো, সব ডিটেলস দেওয়া আছে। ওটা আপনার পেয়ে যাবেন ওখানে, পুরো ওখানে পুরো পুঙ্খানুপুঙ্খ ভাবে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এখানে শেষ করি, বৈষ্ণব প্রণাম করে। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দগুলি বৈষ্ণববৃন্দা কি জয়, গীতায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমি আগামী ক্লাসে শুরুতে 7টা দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? ওকে।